হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ। অর্জুন উবাচ যে শাস্ত্র বিধিমুৎসৃজ্য যজন্তে শ্রদ্ধান্বিতা তেষাং নিষ্ঠা তু কা কৃষ্ণ সত্যমাহো রজস্তম। অর্জুন জিজ্ঞাসা করিলেন, হে ভগবান, যারা শাস্ত্রীয় বিধান পরিত্যাগ করিয়া আস্তিক্য বুদ্ধিপূর্বক দেবাদি পূজা করে তাহাদের সেই নিষ্ঠা সাত্ত্বিকী, রাজসী অথবা তামসী। শ্রী ভগবান উবাচ ত্রিবিধা ভবতি শ্রদ্ধা ধীনাং সা স্বভাবজা সাত্ত্বিকী রাজসীশ্চৈব তামসী চেতি তাং শৃণু। শ্রী ভগবান বলিলেন, দেবাদি পূজা বিষয়ক সাত্ত্বিকী, যক্ষ রক্ষা রাক্ষসাদি পূজা বিষয়ক রাজসী এবং ভূত প্রেতাদি পূজা বিষয়ক তামসী। মানুষের এই তিন প্রকার শ্রদ্ধা জন্মে। এই শ্রদ্ধা জন্মান্তকৃত ধর্মাদি সংস্কার হইতে জাত হয়। সুতরাং জীবের ত্রিবিধ স্বভাব হইতে জাত শ্রদ্ধাও তিন প্রকার। ইহার বিষয় শ্রবণ কর। সত্তানুরূপা সর্বস্য শ্রদ্ধা ভবতি ভারত শ্রদ্ধামহং পুরুষু যুযশ্রদ্ধ এব স। হে অর্জুন, সকল মানুষের শ্রদ্ধা সাত্ত্বিকাদি সংস্কার যুক্ত অন্তঃকরণের অনুরূপ তিন প্রকার হইয়া থাকে। মানুষ শ্রদ্ধাময়, কারণ যিনি সেরূপ শ্রদ্ধাযুক্ত তিনি সেই রূপী হন। সাত্ত্বিকী, রাজসী এবং তামসী শ্রদ্ধা ভেদে মানুষ সাত্ত্বিকী, রাজসী ও তামসী হয়। যজন্তে সাত্ত্বিক দেবান যক্ষ রক্ষাংসি রাজসা প্রেতান ভূত গণাংশ্চন্নু। যজন্তে তামসা জনা অশাস্ত্রভীতং ঘোরং তপ্পন্তে যে তপভুজনা। দম্ভহংকার সংযুক্তা কামরাগ বলান্বিতা কর্ষয়ন্ত শরীরস্থং ভূতগ্রামমচেতস মঞ্চৈবান্ত শরীরস্থং তান বিদ্যাসুর নিশ্চয়ান। সাত্ত্বিক ব্যক্তিগণ দেবগণের পূজা করেন, রাজসিক ব্যক্তিগণ যক্ষ ও রাক্ষসগণের পূজা করেন এবং তামসিক ব্যক্তিগণ ভূত প্রেতাদির পূজা করেন। দম্ভ ও অহংকার যুক্ত এবং কামনা ও আসক্তিকৃত বলান্বিত হইয়া যে অবিবেকীগণ দেহস্থ ইন্দ্র সমূহকে এবং বুদ্ধির সাক্ষীভূত অন্তঃস্থরূপ আমাকে ক্লিষ্ট করিয়া শাস্ত্রবিরুদ্ধ এবং নিজের ও অপরের প্রিয়াপদ তপস্যার অনুষ্ঠান করে তাহাদেরকে আসুরিক বুদ্ধি বিশিষ্ট বলিয়া জানিবে। আহারস্তোপি সর্বস্য ত্রিবিধো ভবতি প্রিয় যজ্ঞস্তপস্তথা দানং তেষাং ভেদমিমং শৃণু। পূর্বোক্ত তিন প্রকার লোকের আহার ও সত্তাদি গুণভেদে তিন প্রকার হয়। সেরূপ যজ্ঞ, দান ও তপস্যা ত্রিগুণানুসারী তিন প্রকার। ইহাদের প্রভেদ শ্রবণ কর। আয়ু সত্য বলারোগ্য সুখ প্রীতি বিবর্ধনা রস্যা স্নিগ্ধা শিরা হৃদা আহারা সাত্বিকা প্রিয়া। যে সকল আহার আয়ু, উদ্যম, বল, আরোগ্য, সুখ ও প্রীতি বৃদ্ধি করে এবং সরস, স্নিগ্ধ ও পুষ্টিকর এবং মনোরম, সেইগুলি সাত্ত্বিক ব্যক্তিগণের প্রিয় হয়। কটম্ল না তৃষ্ণ তীক্ষ্ণ রুক্ষ বিদাহীন আহারা রাজসশ্রেষ্ঠা দুঃখ সুখময় প্রদা। যে সকল আহার দুঃখ, শোক ও রোগ সৃষ্টি করে এবং অতি তিক্ত, অতি অম্ল, অতি লবণাক্ত, অতি উষ্ণ, অতি তীক্ষ্ণ, অতি শুষ্ক এবং অতি প্রদাহকর,
সেইগুলি রাজসিক গণের প্রিয় হয়। জাত জামং গতরসং পুতি পর্যুষিতঞ্চ যৎ উচ্ছিষ্টমপি চামিত্থং ভোজনং তমস প্রিয়ম। মন্দপক্ক রসহীন দুর্গন্ধময় বাসি উচ্ছিষ্ট ও যজ্ঞে নিষিদ্ধ আহার তামসিক ব্যক্তিগণের প্রিয় হয়। অফলাকাঙ্ক্ষী বিযজ্ঞ বিনির্দিষ্ট জয়জ্জতে যষ্টব্যমি ভীতি মন সমাধায় সাত্বিক। মন স্থির করিয়া ফলাকাঙ্ক্ষাবিহীন ব্যক্তি অবশ্য কর্তব্য বোধে শাস্ত্রবিহিত যে যজ্ঞ করেন তাই সাত্বিক যজ্ঞ। অভিসন্ধায় তু ফলং দম্ভার্থমপি চৈব যৎ ইজ্জতে ভরতশ্রেষ্ঠ তং যজ্ঞং বিদ্ধি রাজসম। হে অর্জুন, স্বর্গাদি ফল কামনা করিয়া দম্ভ প্রকাশের জন্যই যে যজ্ঞ অনুষ্ঠিত হয় তাহাকে রাজসিক যজ্ঞ বলিয়া জানিবে। ভীতিহীনমশিষ্টান্নং মন্ত্রহীনম দক্ষিণম শ্রদ্ধাবিরহিতং যজ্ঞং তামসং পরিচক্ষতে। শাস্ত্র বিধি বর্জিত অন্নদান শূন্য মন্ত্রহীন দক্ষিণাবিহীন শ্রদ্ধারহিত যজ্ঞকে তামসিক যজ্ঞ বলা হয়। ব্রহ্মচর্যম হিংসা চ শারীরং তপ উচ্যতে। দেবতা, ব্রাহ্মণ, গুরু ও প্রাজ্ঞগণের পূজা এবং শৌচ, সরলতা, ব্রহ্মচর্য ও অহিংসা এইগুলি কায়িক তপস্যা বলে। অনুদ্বেগ করং বাক্যং সত্যং প্রিয়হিতং চ যৎ শ্রদ্ধায়া বসনং চৈব বাগ্ময়ং তপ উচ্যতে। অনুদ্বেগকর, সত্যপ্রিয় ও হিতকর বাক্য এবং বেদাদি শাস্ত্র পাঠকে বাচিক তপস্যা বলে। মনঃপ্রসাদ সৌমত্যং মৌনমাত্ম বিনিগ্রহ ভাব সংশুদ্ধি তপোমানমুচ্যতে। মনের প্রসন্নতা, সৌম্যভাব, বাক সংযম, মনের নিরোধ, ব্যবহারকারী ছলনারাহিত্য এই সকলকে মানসিক তপস্যা বলে। শ্রদ্ধয়া পরয়া তপ্তং তপস্তত্রিবিধং নরৈ অফলাকাঙ্ক্ষী বিযুক্তৈ সাত্বিকং পরিচক্ষতে। ফলাকাঙ্ক্ষাবিহীন সমাহিত ব্যক্তিগণ পরম শ্রদ্ধা সহকারে পূর্বোক্ত কায়িক, বাচিক ও মানসিক যে তপস্যা করেন তাহাকে সাত্বিক তপস্যা বলে। সৎকার মান পূজার্থং তপোদম্ভেন চৈব যৎ ক্রিয়তে তদিহং পুক্তং রাজসং চরমধ্রুবম। সৎকার, সম্মান ও পূজা পাইবার আশায় দম্ভের সহিত যে তপস্যা করা হয় ইহলোকে কদাচিৎ ফলপ্রদ, সুতরাং অনিশ্চিত সেই তপস্যাকে রাজসিক তপস্যা বলে। মূঢ়গ্রাহীনাত্মনো যৎ পীড়য়া ক্রিয়তে তপ পরশু সাধনার্থং বা তৎতমসমুদাহৃতম। দুরাকাঙ্ক্ষার বশবর্তী হইয়া ধীরেন্দ্রিয়কে কষ্ট দিয়া বা পরের বিলাসের জন্য যে তপস্যা করা হয় তাহাকে তামসিক তপস্যা বলে। দাতব্যমিতি যদ্দানং দেয়াতিহানুপকারিণী দেশে কালে চ পাত্রে চ তদ্দানং সাত্বিকং শীতম। দান করা কর্তব্য, এইভাবে প্রত্যুপকারীর আশা না করিয়া পুণ্যস্থানে শুভ সময়ে উপযুক্ত পাত্রে যে দান করা হয় তাহাকে সাত্বিক দান বলে। যৎতু প্রত্যুপকারার্থং ফলমুদ্দিশ্য বা পুনঃ দেয়ান্তে চ পরিকৃষ্টং তদ্দানং রাজসংস্থিতম। যে দান প্রত্যুপকারীর আশায় ও কোনো পারলৌকিক ফললাভের উদ্দেশ্যে এবং অনিচ্ছা সত্ত্বেও করা হয় তাহাকে রাজসিক দান বলে। অদেশকালে যদ্দানম পাত্রেভ্যশ্চ দীয়তে
असात्कृतमवज्ञातं तत्तामसमुदाहृतम् अशुचि स्थाने अशुभ समय ও অযোগ্য পাত্রে অবজ্ঞাপূর্বক ও প্রিয় বচনাদি সৎকার রহিত যে দান করা হয় তাকে তামসিক দান বলে। ওম তৎসদিতি নির্দেশ ব্রহ্মণস্তি বিধস্সিত ব্রাহ্মণস্তি ন বেদাশ্চ যজ্ঞাশ্চ বিতা পুরা। ওম তৎসৎ এই বাক্য দ্বারা ব্রহ্মের ত্রিবিধ নাম শ্রুতি নির্দিষ্ট হইয়াছে। এই ত্রিবিধ নির্দেশ দ্বারা পুরাকালে যজ্ঞের কর্তা ব্রাহ্মণ, যজ্ঞের কারণ বেদ এবং যজ্ঞরূপ ক্রিয়া নির্মিত হইয়াছে। তস্মাদো মৃত্যুদাহিত্য যজ্ঞদান তপক্রিয়া প্রবর্তন্তে বিধানোক্তা সততং ব্রহ্মবাদীনাম। এই জন্য ওম এই ব্রহ্মবাচক প্রথম শব্দ উচ্চারণ করিয়া বেদবাদীগণ শাস্ত্র বিধান অনুযায়ী যজ্ঞদান তপস্যাদি কর্ম অনুষ্ঠান করেন। তদিত্তনভিসন্ধায় ফলং যজ্ঞ তপক্রিয়া দান ক্রিয়াশ্চ বিবিধা ক্রিয়ান্তি মুখ্যকাঙ্ক্ষিভিঃ। তৎ এই ব্রহ্মবাচক দ্বিতীয় শব্দ উচ্চারণ পূর্বক মুখ্য ব্যক্তিগণ ফলাকাঙ্ক্ষা না করিয়া নানা প্রকার যজ্ঞ তপ দানাদি কর্মের অনুষ্ঠান করেন। সদ্ভাবে সাধুভাবে চ সদিতে তৎপ্রযুজ্যতে প্রশস্তে কর্মণি তথা সশব্দ পার্থ যুজ্যতে। হে পার্থ, সদ্ভাব ও সাধুভাব সম্পাদনার্থ সৎ এই তৃতীয় ব্রহ্মবাচক শব্দ প্রযুক্ত হয় এবং বিবাহাদি শুভ কর্মেও সৎ শব্দের ব্যবহৃত হয়। যজ্ঞে তপসি দানে চ স্থিতি সদিতি চোচ্যতে কর্ম চৈব তদর্থ্যং সদিতে ব্যবিধীয়তে। যজ্ঞ তপস্যা ও দানে তৎপর ভাবে যে অবস্থিতি তাও সদ্রূপে নির্দিষ্ট হয় এবং ভগবৎ প্রীতির নিমিত্ত যে কর্ম অনুষ্ঠিত হয় তাও সদ নামে অভিহিত হয়। অশ্রদ্ধায়া হুতং দত্তং তপস্তপ্তং কৃতং চ যৎ অসদিত্যুচ্যতে পার্থ ন চ তৎপ্রীতনুহ্যং। হে পার্থ, শ্রদ্ধা শূন্য হইয়া যে যজ্ঞ, যে দান বা তপস্যা অনুষ্ঠিত হয় এবং স্তুতি নমস্কারাদি যাহা কিছু করা হয় তাহা অসৎ, কারণ এই সকল যজ্ঞাদি সৎ প্রাপ্তি সাধন মার্গের বিপরীত। এই সকল যজ্ঞাদি বৈগুণ্যবশত পরলোকে এবং ইহলোকেও নিষ্ফল হয়। ইতি মহাভারতে শতসহস্রং সংহিতাং বৈয়াসিকং বিশ্বপর্বণি শ্রীমদ্ভাগবদ্গীতা সুপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে শ্রদ্ধাত্মবিভাগ নাম সপ্তদশ অধ্যায়। ভগবান ব্যাসকৃত লোক্যশ্লোকী শ্রীমহাভারতে ভীষ্ম পর্বের অন্তর্গত শ্রীমদ্ভাগবদ্গীতা রূপ উপনিষদে ব্রহ্মবিদ্যা বিষয়ক যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে শ্রদ্ধাত্মবিভাগ যোগ নাম সপ্তদশ অধ্যায় সমাপ্ত। মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম।